ফ্ল্যাগশিপ ফোন কিনতে চাচ্ছেন, কিন্তু ফ্ল্যাগশিপের কথা শুনলেই হয়তো মনে হবে যেন জিনিসটা হাতের নাগালের বাইরে। আসার কথা হচ্ছে বাংলাদেশের মার্কেটে এই প্রথম একটি স্মার্টফোন নিয়ে আসলো যা কিনা একই সাথে বাজেট বান্ধব এবং যা কিনা আপনার ফ্ল্যাগশিপ ব্যবহারের আকাঙ্ক্ষা অনেকটাই মেটাতে পারবে। কথা বলছি ASUS ZenFone ZE551ml, প্রথম ফোন যাতে দেয়া হয়েছে 4GB মেমোরি। চলুন দেখে নেওয়া যাক আর কি কি দেয়া আছে এই ফোনটিতে। আমি জাহিদ অ্যান্ড ওয়েলকাম টু PCBBD চ্যানেল। প্রথমে দেখি এর ডিজাইন। ব্যাক কভারটি সম্পূর্ণ প্লাস্টিক, যাতে দেয়া হয়েছে ব্রাশড মেটাল গ্লসি ফিনিশ এবং কিছুটা ফিঙ্গারপ্রিন্ট ম্যাগনেট। কভারটির কয়েকটি ভার্সন অ্যাভেলেবল, খুব সহজেই পরিবর্তন করে নিতে পারবেন এর লুক এবং ফিল। পেছনের কভারটি কার্ভড হওয়ার কারণে ফোনটি খুবই কমফোর্টেবল এবং ওজন মাত্র 170 গ্রাম। ওয়েক আপ বাটনটি দেয়া আছে একদম টপ সাইডে মাঝামাঝি জায়গায়, ঠিক তার পাশেই রয়েছে হেডফোন পোর্ট। পেছনের দিকে ওপরেই রয়েছে ক্যামেরা এবং এর ফ্ল্যাশ, যার ঠিক নিচেই একটা কনভিনিয়েন্ট লোকেশনে দেয়া আছে ভলিউম কন্ট্রোল বাটনটি। পেছনে নিচের দিকে রয়েছে এর বেশ বড়সড় স্পিকারটি, একদম বটমে রয়েছে চার্জিং পোর্ট। সামনের নিচের দিকে রয়েছে এর বাটন 3টি, যেগুলোতে লাইট জ্বলবে না। ব্যাক কভারটি খুললেই পাচ্ছেন ডুয়েল সিম এবং মাইক্রো SD স্লট 64GB ম্যাক্স। একটি সিমে সাপোর্ট করবে ফুল 4G এবং আরেকটি সিমে শুধুমাত্র 2G নেটওয়ার্ক সাপোর্ট করবে। ভেতরের দিকে আছে এর ব্যাটারিটি, যা নন রিমুভেবল। একটা ফিচার স্পেশালি মেনশন করতে হয়, সেটা হচ্ছে ডাবল ট্যাপ ওয়েক আপ ফিচার, যেটা হচ্ছে স্ক্রিনের ওপর 2বার ট্যাপ করলে ফোন ওয়েক আপ হবে, যেটা আমি বলবো অত্যন্ত স্মুথ এবং ইফেক্টিভ। ডিসপ্লেটি হচ্ছে 5.5 ইঞ্চ IPS LCD, যেটা রেজলিউশন 1080p ফুল HD এবং ম্যাসিভ 401 PPI। দেয়া হয়েছে গরিলা গ্লাস 3। সর্বোচ্চ মানের ডিসপ্লে না হলেও কালার যথেষ্ট শার্প এবং ভিভিড। গেমসের কালারগুলো যথেষ্ট ভালো, ব্রাইটনেস ডিসেন্ট। এছাড়াও বেশ কয়েকটি প্রি সেটিংসও রয়েছে কালার কাস্টমাইজ করার জন্য। আমি বলবো না যে খুবই ইমপ্রেসিভ ডিসপ্লে, কিন্তু নিঃসন্দেহে এই দামের ভেতরে এই মানের স্ক্রিন অন্য কোনো ফোনে পাওয়া যাবে না। পেছনের ক্যামেরাটি হচ্ছে 13 মেগাপিক্সেল এবং সামনেরটি 5 মেগাপিক্সেল। দুটি ক্যামেরাই 1080p 30fps এ ভিডিও ধারণ করতে সক্ষম। স্ক্রিনে দেখতে পাচ্ছেন ডে লাইট কন্ডিশনের ছবিগুলো বেশ ভালো, বিশেষ করে কালার টোন, কিন্তু ডার্ক কন্ডিশনের ছবিগুলো এতটা ইমপ্রেসিভ না। সামনের ক্যামেরাটি সেলফি তোলার জন্য মোর দেন ইনাফ, যেটা আপনারাও দেখতে পাচ্ছেন। ভিডিওটি তোলা হচ্ছে 1080p 30fps এ। লো লাইট বা ডার্ক কন্ডিশনে ভিডিওটি এতটা ইমপ্রেসিভ না হলেও ডে লাইট কন্ডিশনে যেটা আমি বলবো অত্যন্ত ইমপ্রেসিভ। দেয়া আছে কোয়াড কোর ইন্টেল অ্যাটম, যেটা হচ্ছে Z3580 প্রসেসর, চলছে 2.3 GHz, 32GB ইন্টারনাল স্টোরেজ, ম্যাসিভ 4GB মেমোরি এবং এতে চলছে অ্যান্ড্রয়েড ওএস 5.0 ললিপপ। ইন্টেল অ্যাটম Z3580 প্রসেসর আমি মনে করি যথেষ্ট ফাস্ট মাল্টিটাস্কিং এর জন্য এবং পাওয়ার VR G6430 GPUটি গেম খেলার জন্য যথেষ্ট ডিসেন্ট। সিপিইউ টাস্কের ক্ষেত্রে AnTuTu বেঞ্চমার্কের মাধ্যমে আমরা স্কোর পেয়েছি 47,519 এবং মিনামার 2 ইউজ করে আমরা ডিসেন্ট 59 FPS এ গ্রাফিক্স বেঞ্চমার্ক পেয়েছি। যথেষ্ট ইউজার ফ্রেন্ডলি জেনফোনের ইউজার ইন্টারফেসটি, ব্যবহার করাটা বেশ স্মুথ। বোঝা যাচ্ছে ASUS ইন্টারফেসটিকে বেশ যত্ন সহকারে ফোনের সাথে অপটিমাইজ করেছে। সময়ের স্বল্পতার জন্য আমরা পুরো ইউজার ইন্টারফেসটিকে কভার করতে পারছি না এই ভিডিওতে, তবে পরের যে ভিডিওটি আসছে সেখানে ইন্টারফেসটিকে নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে। গেমসের উপরেও যথেষ্ট পরীক্ষা চালানো হয়েছে। নোভা 3 গেমসটি স্ক্রিনে দেখতে বেশ সুন্দর, তবে কিছু অংশে আমরা ল্যাগ পেয়েছি, তবে ওভারঅল ডিসেন্ট পারফরমেন্স। এছাড়াও মডার্ন কমব্যাট 5 গেমসটাতেও আমরা বেশ ভালো পারফরমেন্স পেয়েছি, যা এই বাজেটের ফোনের মধ্যে একভাবে বলা যায় অসাধারণ। গেমসের ক্ষেত্রে শেষ পর্যন্ত এটাই বলা যায় যে এই বাজেটের মধ্যে অন্য স্মার্টফোনগুলো যেখানে স্ট্রাগল করে, সেখানে এই ASUS ZenFone 2 যথেষ্ট ওয়েল পারফর্মিং একটি ফোন। সাউন্ড কোয়ালিটিটি অন্যান্য ফোন থেকে যথেষ্ট ভালো। হেডফোন দিয়ে শোনার সময় ভালো হেডফোনের মাধ্যমে রিয়েলি চমৎকার সাউন্ড পাওয়া সম্ভব। সেই সাথে প্রশংসার দাবিদার এর ইকুয়ালাইজারটিও, যেটা এক কথায় অসাধারণ। পেছনের দিকে একটি বড়সড় স্পিকার দেয়া আছে, যেটা আগেও মেনশন করা হয়েছে। এখন দেখা যাক স্পিকারটির সাউন্ড কোয়ালিটিটি কেমন।
ব্যাটারি হচ্ছে প্রায় 3000 অ্যাম্পিয়ারের একটা ম্যাসিভ সাইজের। আমরা পুরো দিন ফোন আর ডেটা ইন্টারনেট কানেকশন ইউজ করে প্রায় 12 ঘন্টা চার্জ পেয়েছি, আর ডেটা কানেকশন ইউজ ছাড়া খালি মোবাইলে কথা বলে প্রায় 30 ঘন্টারও বেশি সময় চার্জ পেয়েছি। এক কথায় যেটা হচ্ছে অত্যন্ত ইমপ্রেসিভ। অবশ্যই এখানে কমপ্লিমেন্ট জানাতে হবে জেনফোন টিমকে। একটা ইম্পর্ট্যান্ট অ্যাসপেক্ট যে কোনো স্মার্টফোনের জন্য তার ব্যাটারি লেভেল, এবং জেনফোন 2 এতে সফল। আবার ফাস্ট চার্জিং ফিচার এতে দেওয়া হয়েছে, যেটাকে আরেকটি প্লাস পয়েন্ট হিসেবে ধরা যায় উইদাউট এ ডাউট। কল কোয়ালিটিটি বেশ স্ট্যান্ডার্ড। 4G নেটওয়ার্ক আমাদের দেশে না থাকলেও 3G নেটওয়ার্ক দিয়ে যতদূর সম্ভব আমরা দেখেছি এটা মোটামুটিভাবে 3G নেটওয়ার্কের ফুল পোটেনশিয়াল ব্যবহার করতে পেরেছে। সেলুলার ডেটা ইন্টারনেট স্পিডও পারফেক্ট পেয়েছি। সব মিলিয়ে এটাই বলা যায় যে ASUS একটি ফ্ল্যাগশিপ প্রোডাক্টকে কম বাজেটের মধ্যে নিয়ে আসতে চেয়েছে। হয়তো সব দিক দিয়ে সফল না হলেও এই বাজেটের মধ্যে আপনাদের প্রত্যাশা অনেকটাই পূরণ করতে পারবে বলে আমি বিশ্বাস করি। যদি ভালো লাগে লাইক করুন, না হলে ডিসলাইক করুন, কিন্তু অবশ্যই কমেন্ট করবেন যে কেমন লাগলো আমাদের রিভিউ করার এই মেথড। আপনাদের ফিডব্যাকগুলো আমাদের হেল্প করবে ভবিষ্যতে আরো ভালো কাজ করার জন্য। সবাইকে ধন্যবাদ দিয়ে শেষ করছি। গুড বাই।